বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন হলো ঢাকায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হয়। জানাজায় অংশ নেন লাখো মানুষ। 32টা দেশের প্রতিনিধিরা ছিলেন তার শেষ যাত্রায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে শরিক হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। জানাজায় ইমামতি করেন বাংলাদেশের বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালিক। সকাল 11টা নাগাদ ঢাকায় পৌঁছান ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ভারতের তরফ থেকে তিনি শোকবার্তা তুলে দেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে পৌঁছান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। দুপুর 12টা নাগাদ তার কফিনবাহী দেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে নিয়ে আসা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বেগম খালেদা জিয়ার দাফন করা হয়েছে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই। ভারত, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া সহ 32টা দেশের প্রতিনিধিরা ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্যে। খালেদা জিয়ার শেষকৃত্যে ছিলেন বাংলাদেশের 3 বাহিনীর প্রধান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। মায়ের কফিনের পাশে পবিত্র কোরআন তিলাওয়াত করতে দেখা যায় পুত্র তারেক রহমানকে। 1 মাসেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন বেগম খালেদা জিয়া। গতকাল সকাল 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রাত থেকেই বিএনপির কর্মী সমর্থকদের সঙ্গে ঢাকায় আসতে শুরু করেন সাধারণ মানুষ। আজ সকাল থেকেই তারা জড়ো হন মানিক মিয়া এভিনিউতে। ঢাকা থেকে মীর আফরোজ জামানের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।